প্রিয় শিক্ষাবৃন্দ, কেমন আছো সবাই? আজকে তোমাদের যে বিষয়টা শিখবো সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস। তো রুলসে যাওয়ার আগে তোমাদের বিগত ক্লাসের কিছু প্রাসা আমরা বিগত ক্লাসে তোমাদেরকে সাবজেক্ট ভার্বের উপরে কিছু বেসিক আলোচনা করা হয়েছে এবং ধারণা দেওয়া হয়েছে। তোমরা এখন আশা করি বুঝতে পারবে এবং আমাকে কিছু বলতে পারবে, ফলো করবো। আর প্রথমে তাহলে বলবে সাবজেক্ট ব্রাফি এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো, আমরা জানি যে সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী আমাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে এবং প্লুরাল সাবজেক্ট অনুযায়ী প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। খুবই ভালো কথা। এবং আমি পুষ্পিতার কাছে জানতে চাই যে সিঙ্গুলার সাবজেক্টের জন্য কি কি ভার্বগুলো ব্যবহৃত হয়। ঠিক আছে, আমি বলে দিই তাহলে। আবার সিঙ্গুলার সাবজেক্টের জন্য যে ভার্বগুলো ব্যবহার করবো সেটা হলো ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এবং এস ভার্ব। আর প্লুরালের জন্য ব্যবহার করব আর, ওয়ার, হ্যাভ, ডু এবং বেস ভার্ব। তাছাড়া অন্যান্য ভার্বের ইউজের জন্য সিঙ্গুলার আসলে তোমরা দেখবে যে বিষয়টা তুমি লিখতে যাচ্ছ, যে বিষয়টা তুমি বলতে যাচ্ছ, সেই শব্দটা, সেই বিষয়টা সিঙ্গুলার নাকি প্লুরাল, মূলত মেইন তুমি যে কথা বলতে যাচ্ছ, যে শব্দটা লিখতে যাচ্ছ, সেই শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল। এখন প্রবলেমটা হয় তোমাদের নাম্বার চ্যাপ্টারটা ভালো করে জানতে হবে। নাম্বার চ্যাপ্টারটা তোমরা ইতিমধ্যে দেখে নিও, আমরা এখন যাবো নিয়মে। প্রথমে প্লুরাল কিভাবে হয় আর সিঙ্গুলার কিভাবে হয়। আমরা জানি একের থেকে অধিক হয়ে গেলে আমরা প্লুরাল হয়ে যাই, তাই না? তো এক থেকে অধিক হয়ে যায়, অ্যান্ড দ্বারা আমরা একের অধিক করতে পারি, অ্যান্ড দ্বারা যুক্ত হলে তখন আমরা কি করবো? আমরা যেহেতু বলে পেন অ্যান্ড পেপার, পেন অ্যান্ড পেপার, এটা দুটো মিলে প্লুরাল হয়ে গেছে। সুতরাং সঙ্গত কারণেই আমাদেরকে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। আবার শুধু পেন বলে ইউজ করতে হবে। অ্যান্ড দ্বারা যুক্ত হলে সাধারণত আমরা প্লুরাল বলি, কিন্তু সব জায়গায় কিন্তু এই জিনিসটা না। অ্যান্ড নিয়ে তোমাদের অনেক ঝামেলা হতে পারে। এক্সাম্পল কি, অ্যান্ড দ্বারা যুক্ত আছে, কিন্তু যে দুটো জিনিসটা যোগ করলাম সেই জিনিসটা যদি সামষ্টিক বোঝায় তাহলে কিন্তু হবে সিঙ্গুলার হয়ে যাবে। এক্সাম্পল হচ্ছে যে সালাদ অ্যান্ড স্যুপ ইজ আ লাইট লাঞ্চ। শুধু সালাদও না, শুধু স্যুপও না, সালাদ অ্যান্ড স্যুপ দুটো মিলেই হয়েছে একটা সামষ্টিক বিষয়। সুতরাং এই ক্ষেত্রে হয়ে যাবে সিঙ্গুলার ধারণা প্রকাশ করতেছে। সুতরাং এখানে আমরা নিশ্চিন্তে আমরা ইজ ব্যবহার। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি ম্যান, এটা সিঙ্গুলার না প্লুরাল? আ বয় অ্যান্ড অ্যান ওল্ড ম্যান, এটাকে আমরা অবশ্যই প্লুরাল বলবো, কারণ এখন দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি, এটা সিঙ্গুলার না প্লুরাল? প্রেসিডেন্ট একজন, দ্য সেক্রেটারি একজন, সুতরাং দুইজন মিলছে, এখানে কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে। এবার তোমাদের একটা ক্রিটিক্যাল জিনিস, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি। সেই ক্ষেত্রে কি করবো? আমাদের ওখানে বি ছিল, আর্টিকেল ছিল, আর এখানে কিন্তু অ্যান্ড এর দুই পাশে আর্টিকেল নেই। একটা জিনিস মনে রাখবে, যদি অ্যান্ড এর দুই পাশে আর্টিকেল থাকে যে দুইটা ব্যক্তি প্লুরাল হবে, যদি আর্টিকেল না থাকে জানবে যে একজন ব্যক্তি দুইটা অধিকার করে আছে। সুতরাং আমরা এখানে সিঙ্গুলার করবো, একই ব্যক্তি দুইজন। তাহলে আমার লেসনটা কি? যদি অ্যান্ড এর দ্বারা দুই পাশেই যদি কখনো আর্টিকেল থাকে তাহলে জানবো দুইটা ব্যক্তি প্লুরাল হবে। যদি প্রথমে আর্টিকেল থাকে, দুই জায়গায় দুইটা আর্টিকেল না থাকে, তাহলে আমরা জানবো এটা একই ব্যক্তি দুইটা পদে আছে, আসীন আছে। সুতরাং আমরা এখানে সিঙ্গুলার করবো। আবার অ্যান্ড আছে, দেখে আমাদের প্লুরাল হবে তা কিন্তু না, আমরা ইতিমধ্যে জেনে গেছি। একটা আর্টিকেলের ইউজের একটা ফ্যাক্টর আছে এবং সেন্স, একটা কম্বাইন্ড সেন্স যদি হয় তাহলে কিন্তু সিঙ্গুলার হয়ে যাচ্ছে যতই অ্যান্ড থাকে। আর একটা আছে ইজ অ্যান্ড এভরি। ইজ অ্যান্ড এভরি দ্বারা যদি অনেক বড় অনেক সংখ্যক লোক যোগ করা যায়, ইজ বয়, ইজ গার্ল, ইজ, প্রতিটা জায়গায় ইজ করেছি এবং অনেকগুলো লোকের নাম বলেছি। যেহেতু ইজ অ্যান্ড এভরি আছে, সুতরাং হাজার হাজার জনগণকে যদি সিঙ্গুলার হয়, যতই অ্যান্ড থাক না কেন, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে।
আমরা জানি সিঙ্গুলার আর প্লুরালটা নির্ণয় করাই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন ব্যাপার। কারণ আমরা জেনেছি যে সিঙ্গুলার যদি সাবজেক্ট আমরা নির্ধারণ করতে পারি তাহলে আমরা সিঙ্গুলার ভার্বটা নির্ধারণ করতে পারবো, এবং সিঙ্গুলার ভার্ব কোনগুলো সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, প্লুরাল ভার্ব কোনগুলো সেগুলো তোমাদের জানিয়ে দিয়েছে। এখন তোমাদের যেটুকু কাজ সেটা হলো যে বিষয়টা তুমি লিখতে চাচ্ছ, যে বিষয়টা সম্পর্কে তুমি বলতে চাচ্ছ সেইটা সিঙ্গুলার না প্লুরাল, এইটা ডিসাইড করা হচ্ছে তোমাদের এখন কাজ। এন্ড দ্বারা তোমাদের যে ব্যাপারগুলো আছে তোমাদেরকে দেখা গেল, যেমন ধরো স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এখানে উইন্স হয়েছে এই জন্যই, শুধু স্লো চললে হবে না, স্টিডিলি একটানা চলতে হবে। তাহলে কিন্তু আমরা জানবো এই দুটোর সমষ্টিগত ভাবেই কিন্তু উইন্স দ্য রেস। তাহলে যদি আমরা রেসকে কোনো জয়লাভ করতে চাই তাহলে আমাদের স্লো হতে হবে বা স্টিডিলি হতে হবে। স্লোলি এবং স্টিডিলি দুটোই থাকতে হবে, দুটো গুণই থাকতে হবে। তাহলে আমরা স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। তোমাদের কিন্তু এইসবগুলো মাঝে মাঝে ভর্তি পরীক্ষার মধ্যে চলে আসতে পারে, উইন হবে না উইন্স হবে। কারণ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে স্বাভাবিক কারণে তোমাদের মনে হয়েছে যে উইন হওয়ার কথা, কারণ অ্যান্ড দ্বারা যুক্ত হওয়া মানে প্লুরাল হয়ে যাওয়া। বা কিছু কিছু ক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি, অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে কিন্তু সামষ্টিক ধারণা প্রকাশ করে, এমন ধরনের ক্ষেত্রে আমাকে অবশ্যই সিঙ্গুলার ভাবতে হবে। অন্য কিছু নিয়ম আছে, যেমন আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এমন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি, সেটা হলো best students. One of the best students was or in the seminar. One of the best boys, one of the best girls. আমরা এখানে ইউজ করেছি প্লুরাল, ইউজ করেছি, কিন্তু ভার্ব হিসাবে ইউজ করেছি সিঙ্গুলার ওয়াজ অথবা ইজ। কেন বলে এটা? এটার একমাত্র কারণ হলো আমাদের হেড ওয়ার্ড, তোমাদের প্রিভিয়াস ক্লাসেও বলেছি, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে বেসিক ধারণা দেওয়ার যে ক্লাসটা নিয়েছি সেখানেও বলেছি ওয়ান অফ দ্য, এটার কিন্তু তোমাদের উদাহরণ দিয়েছি সেখানে। আমরা আবার বলতে চাই ওয়ান অফ দ্য বয়েজ, অফ দ্য বয়েজ। আবার বলি অফ দ্য বয়েজ, এখানে প্রিপোজিশন আছে, সুতরাং প্রিপোজিশন যুক্ত কোন শব্দ অংশ, প্রিপোজিশন কোন ফ্রেজ যুক্ত অংশ সাবজেক্টের বিষয়বস্তু হতে পারে না। ভার্ব নির্ধারিত হয় সবসময় মেইন ওয়ার্ড, মেইন সাবজেক্ট দিয়ে, আর হেড ওয়ার্ড দিয়ে, যার ব্যাকরণগত নাম হেড ওয়ার্ড, মানে মেইন ওয়ার্ড। শিক্ষাবৃন্দ, তাহলে আমরা জানলাম যে সিঙ্গুলার কোনগুলো, প্লুরাল কোনগুলো। এবার প্লুরাল গুলো তোমাদের সবার জানা আছে। প্লুরাল কিছু ডিটারমিনার আছে, যেমন আ ফিউ, ভেরি ফিউ, এদের পরে কিন্তু সবসময় প্লুরাল নাউন হবে এবং ভার্ব প্লুরাল হবে। তাছাড়া তোমাদের একটি সাধারণ জ্ঞানে আছে মেনি, অনেক, অনেক, বোথ, দুইটা বোঝাচ্ছে, বোথ মানে উভয়, দুজনকে বোঝাচ্ছে, সার্টেন মানে কতগুলো বোঝাচ্ছে, আর নাম্বার অফ, অনেক সংখ্যক শব্দ যেখানে আছে সেগুলোকে 100% প্লুরাল ধরবো। তবে তোমাদের একটি ব্যতিক্রম আছে, সেটা হলো এই অথবা মেনি অ্যান্ড। Many a freedom fighter was killed in the battle. Many পরে যদি এ বা অ্যান থাকে তাহলে কিন্তু এটা সবসময় সিঙ্গুলার করবে, এবং এটাই নিয়ম, এটাই ব্যাখ্যা। সুতরাং আমরা এতক্ষণ যেটা জানলাম, তো আজকে রুলস জানলাম আইদার অর, নিদার নর, ইদার অর, নিদার নর, শুধু অর, এইসব শব্দগুলো দ্বারা যদি কোনো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে তোমরা শেষ সাবজেক্টের এক বচন বহু বচন অনুযায়ী তোমরা ভার্ব সিলেক্ট করবে। যদি শেষ সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব, যদি শেষ সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব। এক্সাম্পল, হি অর হিজ ফ্রেন্ডস, হি অর হিজ ফ্রেন্ডস, ইজ হবে না হবে। আমরা বলেছি হিজ ফ্রেন্ডস, এস যুক্ত আছে, এটা প্লুরাল আছে এবং এটা শেষ একটি সাবজেক্ট, সুতরাং এই ফ্রেন্ডস অনুযায়ী আমাদেরকে হি
এখানে ইজ হবে না আর হবে, কি তোমরা বলতে পারে। এখানে আই, ইউ এন্ড হি এগুলো সব মিলে হয়েছে তিনজন হলে সংগত কারণে আমাদের আর হয়ে যাবে। তোমাদের এখানে একটু বাড়তি ইনফরমেশন দিই, এক্সট্রা ইনফরমেশন। যখনই একাধিক আমরা পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন এইসব শব্দগুলো যদি একাধিকভাবে ব্যবহার করতে যাবে তখন কিন্তু দুটা সেট করবে, 2, 3, 1 এইভাবে সাজাবে। ফার্স্টে আমাদের সাজানোটা ভুল হয়েছিল, আমরা বলবো যে ইউ, হি এন্ড আই। এখানে কি হবে বলতো, এম হবে অথবা ইজ হবে অথবা আর হবে। আমরা বলেছি কি ইউ, হি এন্ড আই। এখানে কিন্তু তিনজন হয়ে গেছে, তিনজন হয়ে যায় মানে অবশ্যই আমাদেরকে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। অর্থাৎ আয়ের পরে এম হয়, এটা তোমাদের জানা, এর আগে তোমাদের জানা, তোমাদের সেই জানার সীমাবদ্ধ জানাটাকে তোমাকে কনফিউজ করতে পারে, মনে হবে এম হবে। নো, কারণ এখানে ইউ, হি এন্ড তিনজন পার্সন মিলে হয়েছে প্লুরাল, সুতরাং প্লুরাল হলে প্লুরাল ভার্ব আমরা ব্যবহার করব আর। এখানে হবে এন্ড আই, আর। এরপরে আছে ইদার অর। ইদার I or my friends। বলো ইজ হবে না এম হবে। এখানে এম, ইজ, আর। এখানে কি করে হলো, আমি বলেছি ইদার অর, নেইদার নর, শুধু অর থাকলে লাস্ট সাবজেক্টের সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী ডিসাইডেড হবে। তো এখানে আমরা অরের পরে আছে মাই ফ্রেন্ডস, এখানে প্লুরাল আছে, সুতরাং প্লুরালের জন্য 100% প্লুরাল ভার্ব নিব, সুতরাং এখানে হয়ে যাবে আর। মনে থাকবে এটা। বোথ যদি থাকে, বোথ মানে তো উভয় শব্দটা মানেই বোঝা গেল যে এটা একটি প্লুরাল সাবজেক্ট, সুতরাং প্লুরালের জন্য আমরা প্লুরাল ব্যবহার করব। যদি ওয়ার্ড 1 থাকলে সবসময় আমরা বলবো সিঙ্গুলার, বা 2, 3, 4, 5 100% কোটি থাকলে আমরা কি করবো 100% সবাই জানো যে এটা প্লুরাল হবে, সাধারণ জ্ঞানে জানো এটা প্লুরাল ভার্ব হবে। আচ্ছা, সামারিটা হলো যে যদি যে বিষয়ে আমি লিখতে যাব, যে বিষয়ে আমি কথা বলতে যাব, সেই বিষয়টা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ করবো, সেই বিষয়টা যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব ইউজ করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের লেখার সময় আশা করি তোমাদের ইজ, আর এর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ এর ব্যবহার এখন আশা করি তোমাদের ভুল হবে না। সাম স্কুল বয়েজ, এ ফ্রড একটা সিঙ্গুলার, সাম বয়েজ এটা একটা প্লুরাল, সুতরাং সঙ্গত কারণে তুমি যে কথাই বলতে কারণ না কেন তোমরা সিঙ্গুলার প্লুরাল বারবার তোমাদের মুখোমুখি হবে, সেই অনুযায়ী তোমাদের ভার্ব ব্যবহার করার স্কিলটা তোমাদেরকে এখানে চর্চা